আজকে এই অধমের জন্মদিন প্লাস সরস্বতী পুজো, আর আমি বাড়িতে এবছর সরস্বতী পুজো করছি। এখান থেকে 34 বছর আগে আমি যেদিন জন্মেছিলাম সেই দিনও সরস্বতী পুজো ছিল, আর ঠিক 34 বছর পরেও যেদিন আমার জন্মদিন সেই দিনই সরস্বতী পূজা। তার মানে এই বছরের জন্মদিনটা আমার অনেকটা স্পেশাল না? সব মিলিয়ে প্রচুর সারাদিন কাজের চাপ আছে, কারণ বাড়ি সরস্বতী পুজো করছি, চাপ তো থাকবেই, তাই না? দেখো, বাসি ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে বিছানার চাদর চেঞ্জ করে ওপরে একটা টয়লেট প্রোটেক্টর পেতে দিয়েছি। এটা শুধু টয়লেট প্রোটেক্টর না, মানে জল থেকে আরম্ভ করে কোনো ময়লা টয়লা সব দিক থেকে সেভ করবে। দেখো কেমন লাগছে বলো তো এই টয়লেট প্রোটেক্টরটা। দেখো এ থেকে জেড অবধি সুন্দর লেখা আছে, পুরো কালারফুল। আমার তো বেশ লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, এই যে দেখো, এই নতুন ঘরটায় আজকে সরস্বতী পুজো হবে। এখন ঘরটায় যেতে পারছি না, যেহেতু ঘরটা মোছা হচ্ছে। আমি গেলেই পায়ের ছাপ পড়ে যাবে। ওই যে দেখো পুজোর জিনিসপত্র কোনাটায় রাখা হয়েছে, আর ঠিক মাঝ পজিশনে সরস্বতী পুজোটা হবে। তো এই যে ঘর বারান্দা সব মুছে নেওয়া হয়েছে, আর এদিকে রান্নাও বসে গেছে। গুড মর্নিং দুষ্টু, গুড মর্নিং মিস্টার প্রতিদেব, গুড মর্নিং মামাম। আর ঘর মুছছে কে দেখো, ঘর মুছছে আমার মাদার ইন্ডিয়া, মাই মাদার ইন্ডিয়া ঘর মুছছে। ও মা, গুড মর্নিং, গুড মর্নিং। কালকে আমার মা এত কষ্ট করে আমার বাড়ি এসেছে মেয়ের জন্মদিনে, মার হালুয়ার টাইট হয়ে গেছে পুরো। আর এইদিকে দেখো খিচুড়ির তরকারি রান্না হচ্ছে। অদুষ্ট আজকে কি একবার বলে দাও, আবার বলো একবার, আর একবার বলো। থ্যাংক ইউ। এই যে এদিকে আমাকে হ্যাপি বার্থডে বলো। এবছর আমার বার্থডে খুবই স্পেশাল, কেন জানো তো? এই 13 বছর বিয়ে হয়েছে আমার, আর এই বছর মিস্টার প্রতিদেব আমাকে অনেকগুলো বার্থডে গিফট দিয়েছে। এই বছর প্রথম অনেকগুলো গিফট, তাও কালকে রাত্রি 12টার সময়। আমি তো মানে ভীষণ হ্যাপি, সেই জন্য আমার বার্থডেটা এবছর ভীষণ স্পেশাল। আর এই 13 বছর বিয়ে হওয়ার পর এই বছর প্রথম জন্মদিনে আমার মা এসেছে, আর কালকে মাকে আনতে গিয়ে পুরো মানে কি বলবো, যা তো অবস্থা হয়ে গেছে। তো তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো, আমি যেন খুব 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 ভালো থাকি, আর অন্যের কথা কম আর নিজের কথা একটু বেশি ভাবি। অন্যের কথা ভাবতে গিয়ে নিজেকে বারবার কষ্ট দিয়ে ফেলি, বুঝেছো? মানে অন্যের কথা বেশি ভাবতে গিয়ে নিজেকে বারবার কষ্ট দিয়ে ফেলি। এবার জন্য একটু হলেও নিজের কথা ভাবি। অন্যের কথা ভাববো না কেন, ভাববো, কিন্তু একটু কম কম, আর নিজের কথা বেশি। কি করছো ঠাকুমা তুমি? আদা কুচি কুচি করছো না থেতো করছো? তোমার দুই মেয়ে দুই দিকে বসে আছে, তোমার কি রান্না করার খুব দরকার? তোমার দুই মেয়েকে দিয়ে দাও। তোমার মেয়ে আছে দুই মেয়ে, দেখো এই যে মাম্মাম বসে আছে রান্না করার জন্য, আর একদিকে এই যে আমার ছোট মা হেল্প করছে, ওদিকে আমার মা এসেছে সে হেল্প করছে। এবার হ্যাপি হ্যাপি হ্যাপি। ওই রে বাবা লে, দেখো ওমা কি করছো? এই যে তুমি আমি দিদি সবাই মিলে মটরশুঁটি ছাড়িয়েছি, আর এখন এই যে নারকেল ছাড়াচ্ছি খিচুড়িতে। তোমাকে এত কাজ করতে কে বলেছে? তুমি বলেছো তো আমাকে বলতো, আমি করতাম। নারকেল সময় ছাড়াতে কাজ। পারো? হ্যাঁ তুমি নারকেল ছাড়াতে পারো? হ্যাঁ। তাহলে আসো তুমি ছাড়াও। দেখো 3টে নারকেল ছাড়িয়েছি, আর আমার হাতের অবস্থা দেখো কি হয়েছে, পুরো লাল হয়ে গেছে। এই যে নারকেল ছাড়ানো কমপ্লিট, নারকেল ছাড়িয়ে নারকেল কুড়িয়েও দিয়েছি, আমার হাত পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপরে এই যে এখন কাঁচা হলুদ থেতো করছি, আজকে যেহেতু সরস্বতী পুজো সবাই মিলে কাঁচা হলুদ মাখা হবে। মানে আমাদের ভিতরে নিয়ম, সরস্বতী পুজোর দিন সকালে আমরা এই হলুদ মেখে তারপরে স্নান করব। তো এই যে তোমাদের কাদের কাদের নিয়ম আছে অবশ্যই জানিও। হ্যাঁ, তো এই যে দেখো হলুদ বেটে নিয়েছি, আর সাথে একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার মেখে নেবো, আর সাথে সাথে তোমাদেরকেও একটু মাখিয়ে দেবো। সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে। চলো এবার আমিও একটু মেখে নিই। কী রে, তুই আমার বার্থডে উইশ করবি না? সুন্দর করে একটু গান করে বল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এনে একটুখানি হলুদ মাখিয়ে দিই, কপালে দিই, কারণ স্নান করে ফেলেছিস তো তাই শুধু কপাল। রোহান মেখেছে, ওকে মাখিয়ে দেবো একটু? কি তোমাকে মাখিয়ে দেবো? আজ বসন্তের গায়ে হলুদ, চলো একটু গায়ে হলুদ করে দিই।
কাল বসন্তর বিয়ে। তার তো দেখো স্নান করে শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা মিস্টার প্রতিদেব আমার জন্মদিন উপলক্ষে দিয়েছে। তো সরস্বতী পুজো আর জন্মদিন দুটো তো একই দিনে, তো এই যে আজকে পরে নিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তারপর রেডি হয়ে গোপালকে ঘরে পুজো দিয়েছি। তারপর এই যে মা সরস্বতীকে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা এই সরস্বতী ঠাকুরটাকেই পুজো করা হবে। এই সরস্বতী ঠাকুরটা আমি দেখাই তোমাদেরকে একটু। ওই দেখো বাড়ির সামনে যে দোকানটা, ওই দোকানের কাকু আমার বড় মেয়ের 5 বছরের জন্মদিনে গিফট করেছিল। তো পুজো দেওয়া হতো কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি। আজকে প্রাণ প্রতিষ্ঠা করা হবে, কারণ ওই কাকুটার শরীর খুব খারাপ। তো ওই কাকু প্রায় সময় দেখা হলেই বলতো, তুই আমি তোর মেয়েকে ভালোবেসে অনেক ভালোবেসে এই সরস্বতী ঠাকুরটা দিয়েছি, তুই কিন্তু যখনই সরস্বতী পুজো করবি এই সরস্বতী ঠাকুরটাকেই করবি। তো একজন ভালোবেসে দিয়েছে, তার কথার দাম তো রাখতে হয়, তাই না? আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানিও মিস্টার প্রতিদেবের আমার বার্থডে উপলক্ষে এই যে বার্থডে গিফটটা কেমন হয়েছে, মানে এই শাড়িটা। আরও অনেক গিফট দিয়েছে, তোমাদের একে একে সবটাই দেখাবো। দেখো পুরো এখনো ছড়ানো ছিটানো, পুরো ছড়ানো ছিটানো। আর মিস্টার প্রতিদেব এখন বসে বসে ঠাকুরের মালা গাচ্ছে। দেখো আমার বার্থডে উপলক্ষে আমার বাবা আমার বাড়িতে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ নাও, আমার জন্মদিনের সেরা গিফটটা দিয়েছো তুমি এসে। গরম কিন্তু, এইভাবে ধরো, লাগবে বলছি। আর বাবার পাশাপাশি দেখো কে এসেছে আমাদের বাড়িতে, শাশুড়ি শাশুড়ির ছোট ছেলে, আমার ভাসুর দাদা, তাই তো? ভাসুর দাদা বলতে হবে নাকি দাদা বললেই হবে? আমাদের আমাদের মানে আমার যে কটা ভাসুর আছে সবাই একদম মানে অন্যরকম দাদা। কাউকে ভাসুর বলে সম্মান দিতে হয় না, না দাদা? সবাই দাদা আর আমরা হলাম বোন, তাই তো? আর এদিকে মিস্টার প্রতিদেব এখনো গামছা পরে এই যে ফুলের মালা গাচ্ছে। বাইরেই তো ছিল। বাবা আমাকে শাড়ি পরে কেমন লাগছে বাবা? ভালো লাগছে? কি বাকি আছে, কি মিসিং আছে আমার? কপালে টিপ আর ওই সিদ্ধিটা সোজা কেটে সিদ্ধিটা করলে ভালো লাগে। দেখো এই যে 5 রকম ফল এখানে কেটে নিয়েছি, কিন্তু এখনো 2 রকমের ফল আছে, মানে বেদানা আর মৌসুমী লেবু। তো 7 রকম আর কাটবো না, তো কেটে নিয়েছি এখন আর 5 রকম ফল। এলোমেলো হয়ে গেছে, মানে সাজিয়ে গুছিয়ে কাটার হয়নি। একবার তাকা ছবি তুলে একটা। আমাদের বাড়িতে এসেছে আমার বান্ধবীটা, আর এসেই কাজ করতে হচ্ছে। কেমন লাগছে বলো আমাকে শাড়ি পরে? ফাটাফাটি লাগছে। ফাটাফাটি লাগছে? ফাটাফাটি লাগছে না। এই বছরের জন্মদিনটা সত্যি স্পেশাল বল। একদম সরস্বতী পুজোর দিন পড়েছে, আমার বাবা এসেছে, মা এসেছে, হলো না স্পেশাল? যারা যারা আমাকে জন্ম দিয়েছে তারা দুজনই আজকে আমার বার্থডের দিন আছে। মানে আমার বিয়ে হয়েছে এই 13 বছর, এই 13 বছর আজ এই প্রথম বছর জন্মদিন আমার বাবা মা দুজনই আছে। মানে যাদের জন্য এই পৃথিবীর আলো আমি দেখছি, এত উপভোগ করছি, এত আনন্দে আছি, দুঃখে আছি, সেই দুটো মানুষই আজকে আমার বার্থডেতে আছে। এটা হচ্ছে লাকি গার্ল কিউটি। এবার বল এই বছরের জন্মদিনটার জন্য, মানে এই বছরটার জন্য আমার খুব ভালো যায়। ভালো যাবে, যাই কেন, ভালো যাবে বলছিস তো? তো ওনার একটু আশীর্বাদ করে দিও যাতে এই বছরের মানে এই বছরটা আমার জন্য একটু হলেও ভালো যায়। চলো দেখি ঠাকুর মশাই কি করছে ওইদিকে। আমি কার মতো দেখতে বাবা? আমি কার মতো দেখতে? তোমার মতন দেখতে না বলো, আমি তোমার মতো দেখতে। বলো বলো। আমি তোমার মতন দেখতে না তোমার মতন দেখতে না, বলো তুমি আমার মতো দেখতে। বলো তুমি আমার মতন দেখতে। তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? তোমার সত্যি তো? দুষ্টু দেখ দাদু কি বলছে। জোর তো বসতে না। তুমি কাকে বেশি ভালোবাসো বাবা? দেখো এই টিটি 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 টিটি। দাদুর সাথে তুই তো কি বল দাদু কাকে ভালোবাসি? দাদা আমার মার কাছে শুনি। আমার মাকে বললাম রেডি হতে, আমার মা রেডি হলো না। আমার মার শরীরটা খারাপ খারাপ লাগছে। আমার ওঠো মা, কালকে ট্রেনে জার্নি করে, ওঠো মা, ওঠো না। আমার মা কিন্তু মিথ্যা কথা বলবে। আমার মা সব থেকে বেশি ভালো আমার ভাইকে বাসে। তুমি সব থেকে ভালো কাকে বাসো? সত্যি কথা বলো। আমার ছেলেকেই বাসে, সত্যি কথা। দেখেছো অন ক্যামেরা বলছে ছেলেকেই বাসে, আমাকে ভালোবাসে না। ভালোবাসি, সবাইকে ভালোবাসি। তা কি ওর একটু বেশি কেন ভালোবাসি, ও একটু অন্য টাইপের। মানে 2 মেয়ের পরে ছেলে তো অনেক সাধনার ফল, সেই জন্য ছেলেকে বেশি ভালোবাসে। আমি বললাম কি একটু রেডি হও, তো বলছে না আমার মানে মায়ের বুকের খোলটোল সব ব্যথা হয়েছে, তার জন্য মারার ইচ্ছা করছে না। আমাকে কেমন লাগছে মা শাড়ি পরে? ভালো লাগে। ভালো লাগছে? আমি আমার মায়ের মতো দেখতে আর বাবার মতো গায়ের রং।
আর আমার মায়ের মতো গায়ের রং হলো আমার দিদির আর আমার ভাইয়ের, আর আমি আমার বাবার মতো একটু কালো। আর আমার মা আর আমার দিদি আর ভাই দুজন হলো ধবধবে ফর্সা। আজকে একটু ফসল বেশি দেখাচ্ছে না কিন্তু কি তুমি এমনিই ফর্সা, এমনিই ফর্সা। আর আমার মার এখান থেকে ক বছর আগে স্ট্রোক টাইপের হয়েছিল, তারপরে এগুলো বেঁকে গেছিলো। এখন দেখছি এই ভিডিওতে সেটা ভালো বোঝা যাচ্ছে, সামনাসামনি বোঝা যায় না। দেখছি এইগুলো বেঁকে আছে এখনো, পুরো মুখটা এরকম বেঁকে গেছিলো। আমি সেইবার আমার মাকে একদম সেবা শুশ্রূষা করে ঠিক করেছি। বলো মা, বলো। প্রাউড ফিল করেছি সেইবার। আমি আমার মাকে ছোট বাচ্চার মতো মানে করেছিলাম। মানে প্রতি বছর, মানে আমরা যখন ছোট ছিলাম মা আমাদের জন্য করেছে, সেবার আমি আমার মায়ের জন্য করেছি। পটি পরিষ্কার করেছি, বমি পরিষ্কার করেছি, ম্যাসেজ করেছি, টাইম টাইম ওষুধ দিয়েছি। বলো গুটু গুটু, তোমার লক্ষ্মীমন্ত মেয়ে আমি, বলো একবার। হ্যাঁ ভালো মেয়ে, যা চায় তাই দেয়, আবার রাগও দেখায়। এটা বলার খুব দরকার ছিল। আবার বকে, অশান্তি করে, কথা বলে না, রাগ দেখায়। এটা বলারও খুব দরকার। দেখ লিপি, আমার নামে অন ক্যামেরা আমার মা কি বলছে, দেখেছিস? সব মেয়েদের ক্ষেত্রে মার এরকম হয়, এই ফিলটা থাকে। সর্বে সর্ব রাজ্যেষু নম শ্রী মাধব নম। হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? তোর হ্যাপি বার্থডে? তুই গিফট দে। প্রসাদ খা। এই শোনা, আমাকে বলেছে কি ওর মায়ের জন্মদিনে ও সারপ্রাইজ দিয়েছে। আমি তোর বৌমণি, তাহলে আমাকেও তো সারপ্রাইজ দেওয়া উচিত। কই আমার গিফট দে, গিফট দে, গিফট দাও। দেখো সবাই, মানে এখানে যে কটা বাবা আছে সবাই আমাকে খালি হাতে ফিরিয়ে দিল। কোথায় যাব আমি? হ্যাঁ, শঙ্খ দিলে তুমি, আশীর্বাদ দিয়ে কি হবে? সেই তো কপালে দুঃখ, তো দুঃখই থাকবে। এই যে ঋদ্ধিমান, তুমি দাও, গিফট দাও। ঋদ্ধিমান তো আমাকে চিনতেই পারছে না, দাও। ও হাত দিল, দেখো তোমার ছেলেও খালি হাত দিয়ে দিল। এটা কে গো? এটা কে গো? বা আমার মা বাবার ঋদ্ধিমান এক জায়গায় দাঁড়িয়েছে, দেখতে ভালো লাগছে তো, কারণ নজর না লাগে। দাঁড়া আমি সরে যাই, আমি চলে যাই। বসুন। দীপায় নমঃ। ওম সুপ্রকাশ মহাদীপ ওম সর্বতিক্রি বিরাভয় জ্যোতি সংরেখা। এদিকে ঘুরে বসো। দীপায় নমো নমঃ। ওম ভুয়া স্বাহা ওম শান্তি স্বাহা ওম শ্রী স্বাহা। একটা করে বেলপাতা যখন আমি স্বাহা বলবো আপনি দিয়ে দেবেন, কেমন? ওম শ্রী সরস্বতী দেব্যয় স্বাহা 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 ওম শ্রী যাও, ওখানে যাও। স্বাহা ওম শ্রী সরস্বতী দেব্যয় 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 স্বাহা। আমরা এতক্ষণ পুজো করলাম, কেমন? এবার অগ্নিকে ঠান্ডা করে দেওয়া হচ্ছে, এটাকে ধরে বলতে হবে অগ্নি শীতল হও, অগ্নি সমুদ্র গচ্ছ, পিত্ত শীতলা ভব। সবাই অল্প অল্প করে দাও, তবে সে ঠান্ডা হবে। দাও, এসো। বলো অগ্নি শীতল হও, অগ্নি সমুদ্র গচ্ছ, আরে নেবো, আরে শীতলা ভব। দেখি পিতা এদিকে এসো। মামা এদিকে এসো। না ডালো। আসুন দাঁড়াও। পুজো শেষ হয়ে গেছে, কিন্তু তোমাদের তো দেখানো হয়নি প্রসাদগুলো, মানে যা যা রান্না হয়েছে আর কি। তো এই যে সমস্ত রকম সবজি দিয়ে হয়েছে পালং শাকের ঘ্যাট, আর এখানে হচ্ছে, আর এই যে হলো খিচুড়ি, আর এদিকে খিচুড়ি একটা মানে শেষের পথে সবাইকে এখন দেওয়া হচ্ছে। সুন্দর লাগছে তোমাকে, কেমন পুরোহিত পুরোহিত লাগছে। একটু আশীর্বাদ করে দাও, আজকে আমার জন্মদিন। আচ্ছা কি আশীর্বাদ করলে?
কি আশীর্বাদ করলে দেখো, 2 হাত বাদ আশীর্বাদ করলে। 100 বছর বাঁচতে আমি চাই না ভাই। তুমি দাও গিফট। আমার যা সবাইকে গিফট দেয়, আমাকে এবছর গিফট দিল না। কেমন গিফট? এই দেখ লিপি, দেখেছিস তোমাকে গিফট দিল না। প্রমাণ প্রমাণ প্রমাণ। ও দাদা, দাদা তুমি আশীর্বাদ করো আমাকে, আজকে আমার জন্মদিন। আশীর্বাদ করো মাথায় হাত দিয়ে। এইটুকু, আর কিছু আশীর্বাদ করবে না? আর আশীর্বাদ করবে না? এইটুকু আশীর্বাদ। আশীর্বাদই অনেক বড়। আমার খিচুড়ি কেমন হয়েছে? আর ওই যে পালং শাকের ঘ্যাট, আমার বাবা তাড়াহুড়ো করছে, আমার বাবা আবার এক্ষুনি বাড়ি চলে যাবে। শুধু এসেছে আমার জন্মদিন আমার মন রাখার জন্য, 2 থেকে 3 ঘন্টার জন্য। দেখো এসেছে আবার চলে যাবে। ও বাবা, তুমি আবার এটা কোথায় পেলে? সুন্দর লাগছে। কি এটা সুন্দর পোজ দাও, ছবি তুলি সুন্দর করে। কেমন লাগছে? কেমন হচ্ছে তোমার ছোটদার খিচুড়ি আজকে রান্না? নুন কম হয়েছে। দেখো আমার বাবা এসেছে, এসে এই যে প্রসাদ খেয়ে রেডি হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছে। কেন বাড়ি যাচ্ছ? থাকছো না কেন? বাড়িতে কাজ আছে, আলু তুলতে হবে। মেঘলা আকাশ তো, আলু চাষ করেছে, যদি বৃষ্টি হয় বাই চান্স আলু পচে যাবে, সেই জন্য বাড়ি চলে যাচ্ছে। তুমি আমাকে কতটা ভালোবাসো বাবা? ওটাকে দেখানো যায়। আচ্ছা তুমি ছোটবেলায় যখন আমি বলতাম বাবা তুমি আমাকে কতটা ভালোবাসো, কিসের মতো ভালোবাসো, তুমি কি বলতে? লবণের মতো। আমার বাবা আমাকে লবণের মতো ভালোবাসে, আর আমার ভাইকে মানে বাবার মতো ভালোবাসে, আর আমার দিদিকে হিরে মানিকোর মতো ভালোবাসে, আর আমাকে নুনের মতো ভালোবাসে। তো আমি যখন বলতাম কেন তুমি আমাকে নুনের মতো ভালোবাসো, তখন কি বলতে বলো একটু? সব কিছু ছাড়া জীবন চলে, মানে না খেয়ে মানুষ বাঁচে না, আর খাবারে নুন না থাকলে সেই খাবার খাওয়া যায় না, এই কথাটা বলতে তো। বলে আমি ছাড়া আমার বাবার জীবন চলবে না, তাই তো? আবার আমরা বাবা আমি একসাথে পুরী যাবো, এবার ছুটিয়ে বাবার সাথে সময় কাটাবো। আর একজন দেখো প্রসাদ খেয়েই যাচ্ছে। কি গো তোমার শ্বশুর চলে যাচ্ছে, রাখতে পারলে না? যাচ্ছে না তো। হ্যাঁ ব্যাগ হাতে, এই যে রেডি রেডি। যাচ্ছে না তো, চলো টাটা করে দাও সবাইকে। আমার শ্বশুর বাবা যখন বলে দিয়েছে তাহলে বৃষ্টি হবে না, বলো বাবা। হ্যাঁ খিচুড়ি কেমন রান্না করেছে তোমার পোলা? ভালো হয়েছে? ছেলে রান্না করেছে ভালো তো হবেই, বৌমা রান্না করলেই খারাপ বলতাম। নুন একটু কম হয়েছে। বাবা বাড়ি চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। থাকলে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, যেহেতু মেঘলা আকাশ, আলু তুলতে হবে, যদি বৃষ্টি হয় তাহলে আলুগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি এখন বসে পড়েছি প্রসাদ খেতে, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, এবার প্রসাদ খাবো। চলো, সারাদিন পর প্রসাদ খেলাম তো, মানে এখন আইফাই করছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এইবার চলো তোমাদেরকে কাছ থেকে ঠাকুরটাকে একটু দেখায়, মানে আমার মা সরস্বতীকে একটু দর্শন করায়। আর পাশাপাশি আজকে ভোলে বাবার প্রাণ প্রতিষ্ঠা হলো, সংকল্প করা হলো মামামের নামে। মানে মামামের এই তো মানে আগের জন্মদিনে আমার মা তারকেশ্বর থেকে মামামের জন্য একটা ভোলে বাবা এনে দিয়েছিল, তো সেটা আজকে সংকল্প করা হয়েছে, মামামের নামেই করা হয়েছে। চলো দেখায় কাছ থেকে। এই যে দেখো ভোলে বাবা, আর এই যে হলো আমাদের মা সরস্বতী, পাথরের মা সরস্বতী। এই যে একদম সাদা ধবধব ফুলে ঢাকা, কি সুন্দর লাগছে না? আর এখানে বই দেওয়া আছে 2 মেয়ের আর মিস্টার পতিদেবের, আর সবার উপরে এই যে আমার গোপাল সোনা। দেখো তোমরা, যে মানুষটা যে কোনো সামান্য অনুষ্ঠানে শাড়ি পরে, আজকে শাড়ি পরেনি, পাজির পায়চারা একটা, মানে আমার বাজে যা, ঝোকরুটে যা, আর কি বলবো। আর এইদিকে দেখো, এ দুজন আসবে না, মানে এজন আসবে না, ঘুমাচ্ছিল, তারপর ফোনে একটুখানি করেছি, রাগ করে ফোনটা কেটে দিয়েছি, তার জন্য এসেছে। থ্যাংক ইউ। এবার অন ক্যামেরা হ্যাপি বার্থডে বলো আমাকে। হ্যাপি বার্থডে মাই ডিয়ার। থ্যাংক ইউ। কাল রাত 12টায় তুমি কমেন্ট করেছো আমাকে, কিন্তু ফোন করেনি, জাস্ট হ্যাপি বার্থডে। হ্যাঁ আমি জাস্ট লিখেছি। বাবা তুমি বলে দাও একটু আমাকে। আচ্ছা এবছর আমার কেমন কাটবে? ভালো, অনেক ভালো কাটবে তো? সত্যি কথা তো? গিফট পেয়েছো আজকে, বলো অনেক গিফট পেয়েছো, ভালো কাটতেই হবে, তাই না? সত্যি এবছর আমি অনেক গিফট পেয়েছি। কেমন আছেন দিদি?
খুব ভালো আছে। আমার মনে হয় ভালো কেউ নেই। পায়ে ব্যথা, হাত পা ব্যথা, জ্বর, ঠান্ডা লেগেছে, সব। এই যে আমার ননদিনী, আপনার নামটা বলে দিন তো দিদি, আপনার আইডির নামটা। গৌরী বিশ্বাস, আর কিছুই নেই। গৌরী বিশ্বাস। আর গৌরী বিশ্বাসের পিছনে কে আছে, ওটার নাম কি? রিকা হলাদার। মুখ ডেকে গেছে বোনের। আজকে আমার দুই ননদিনীকে একদম ঝাক্কাস লাগছে। আমরা ননদিনের পাশে একদম জিরো জিরো। তুমি একটু দিদির পাশে দাঁড়াও, দাঁড়াও, তারপরে বলছি। এবার এদিকে তাকাও দিদি, এদিকে তাকান এবার। তুমি দিদির থেকে ছোট তো? ছোট তো? তোমাকে বড়ই লাগছে। সব থেকে বড় মনে হচ্ছে দিদির থেকে তুমি 10 বছরের বড়। এই ঠোঁটে লিপস্টিক পরে গেছে। দেখো দিদির থেকে শেখো। রীতা দি আর তুমি কি একই এজ না দিদি? একে মনে হচ্ছে তোমার থেকে মনে হয় 10 বছর। কে ভিডিও করে দেবে? আগে আপনি বলেন যে আপনি একসেপ্ট করেন যে আপনি সব থেকে বড় ব্লগার। আমি সবথেকে ছোট ব্লগার, যার কাছে ক্যামেরাটা। আমি কিন্তু কোনো ব্লগ করি না। ওর ঠোঁটে গুচ্ছে দেখো তোমার ভাইপো, ওর পিপিকে কথা বলতে দিচ্ছে না। আর যে নাকি ক্যামেরা করছে সেই হচ্ছে সব বড় ব্লগার, তাই তো? দেখুন, এখন আমি আমার ননদ দিদির ফটো সেশন করে দিচ্ছি। আচ্ছা দিদি, আপনার হাতে চুড়িটা দেখান একটু। এই যে এটা কুন্দন সেট, কে দিয়েছে ওটা? রাজস্থান থেকে কিনেছি আমি। আমাদের জন্য লেহেঙ্গা না এনে এইগুলো আনতে পারতেন একটা করে। 2000 টাকা দাম দিয়েছি, যাবো। তা আমাদের লেহেঙ্গাও তো সেই 1500 টাকার কাছাকাছি দাম নিয়েছে। দেখি হাতটা দেখান, ও, হাতেরটা। সুন্দর লাগছে। মানে এটা ইয়ে করা যাবে তাই তো? বাহ সুন্দর। এটা হচ্ছে আমার একটা খুব তবে আপনার হাতেই মানিয়েছে, আপনি সুন্দর দেখতে তো। শখ ছিল, গেলাম রাজস্থান ঘুরতে, নিয়ে এলাম কুন্দন সেটটা, তাও জামাইবু গিফট করেছেন, আপনি কিনেছেন? আর নিজের অকাতে কিনেছি, এইভাবে বলেন। নিজের অকাতে কিনেছি ভাই। প্রথম ছোটটা কিনেছি। আরে বস, তারপরে ডায়লগ ভুলে গেছে, ভুলে গেছে। শখের মানুষকে বিয়ে করেছি বস, এরকম করে বলতে হবে। শখের মানুষকে বিয়ে করেছি বস। কি অদ্ভুত, কি অদ্ভুত। বলছে নিজের ভিডিওতে বলবে, এই ভিডিওতে কেন বলবো? বরকে নিয়ে বলবো। আরে এখানে বললে তো জামাইবু দেখিয়ে দেবেন, একটু হয়ে গেল। তাকে বলতে হবে, শখের মানুষকে বিয়ে করেছি বস। রান্না তো করতেই হবে। দেখো দেখো আমাদের ননদ দিদি এখনো কত কুল, আর আমাদের বরগুলো হয়েছে এক একটা বেকুল। টাটা 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 টাটা। ও বাবা টাটা টাটা টাটা। যাও, তুমিও যাও, যাও পিপি বাড়ি থেকে ঘুরে আসো, যাও যাও। ও ছেলে, এই টাটা এই তোমার মেয়ে বলেছে টাটা 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 টাটা। বলো বলো দাদা দাদা দাদাটাই এখন টাটা হয়ে যাচ্ছে না। দাদা দাদা বল মামুনি, এই সরি বল বৌমনি। বল কাকিমণি, কাকিমা। ও ছেলে,